নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ডিম তড়কা বা এগ তড়কা। আমি এই রান্নাটায় যে মশলাটা ইউজ করেছি সেটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানতেও পারেন। সেটা আমি একেবারেই ঘরোয়া মশলা, কিনে কিছু আনিনি। তো চলুন বন্ধুরা দেখে নিই রান্নাটা। আমি এখানে যে কাপটা দেখালাম ওই কাপের 2 কাপ সবুজ মুগ ডাল নিয়েছি আর হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি। এরপর আমি পরিমাণ মতো জল নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর আমি একটা প্যানে 1 চামচ মেথি আর 2 চামচ মৌরি হালকা রোস্ট করে এটা গুঁড়ো করে নেব। সামান্য এই দুটো জিনিস দিয়েই মশলাটা তৈরি হয়, কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ে এবং স্বাদটাও খুব সুন্দর হয়। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর আমি কড়াইতে 6 চামচ থেকে 7 চামচ তেল দেব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দিতে পারেন। লঙ্কা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে 4টে পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজ যে যেরকম পারেন একটু কুচি করে নিতে পারেন, যারা একেবারেই নতুন তাদের জন্য বললাম। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। একেবারেই নতুন বলার অর্থ হচ্ছে যে যারা একদম নতুন রান্না করছে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এখানে 2 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে 3টে টমেটো কুচি করে দিয়েছি। মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যদি ছোট হয় তাহলে 4টে টমেটো নেবেন। টমেটোটা নরম হওয়া অবধি একটু কষতে হবে। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। দিয়ে ভালো করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যদি তলায় লেগে যায় তাহলে অল্প জল দিতে পারেন, জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এরপর আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে বাটা দিলাম, চাইলে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন। যে কোনো রান্নারই মশলা কষাটা ভীষণ জরুরি, তা
তা না হলে কিন্তু রান্নার টেস্ট মোটেই আসে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আমি আরো স্মুথ বানিয়ে নেব। তা না হলে টমেটো বা পেঁয়াজ সবকিছুই গোটা গোটা রয়ে যাবে। এরপর আমি 3টে ডিম এখানে নিয়েছি, নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দেব। অনেকে ডিমকে ভুজিয়া করেও দেয়, কিন্তু এখানেও আপনি দিতে পারেন। দিয়ে মাঝখানে দিয়ে এইভাবে আপনি ভেজে নিতে পারেন। দেখুন এইভাবে সুন্দর করে এখানেই হয়ে গেছে ভাজা। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। অনেকে তরকাতে রাজমাও ইউজ করে, আপনারা যদি চান রাজমাও দিতে পারেন। ডালটা দিয়ে হালকা হাতে ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, হাই করলে নিচের তলারটা লেগে যাবে। কিছু রান্না থাকে ঝটপট হয়ে যায়, আবার কিছু রান্না থাকে একটু সময় নিয়ে রাঁধতে হয়। তড়কা হচ্ছে সেই রকমই একটা রান্না যে ঝটপট হয়ে যায় না। আমি একটু একটু করে জল দিয়েই কিন্তু কষেছি। এরপর আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আমি ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই হিসেবে নুনটা দেবেন। মোটামুটি এই পর্যায়ে রান্নার এই স্টেপটা কমপ্লিট হলো। এরপরে আমি আবার একটা প্যান নেব, নিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে এলে আমি আবার কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব, আর কিছুটা রসুন কুচি দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, চাইলে আপনারা নাও দিতে পারেন, ওটা রংটা একটু সুন্দর আসে তাই। মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এলে ওই ডালের উপর আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। যদি আপনাদের মনে হয় যে রান্নাটা একবার করবেন, তাহলে এই মশলাটা ইউজ করুন। দিলে আপনি নিজে বুঝতে পারবেন যে মশলাটা দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ ছাড়ে এবং যখন খাবেন টেস্টটা অনেক বদল হয়। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
মোটামুটি রেডি আমার এগ তড়কা। একবার অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।